আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ইন্ডিয়ান ইকোনমি এবং এখানে অল্প কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি এর উপরে, এই অংশের উপর থেকে বেশ কিছু এমসিকিউ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরু করছি। Which of the following deals with microeconomics analysis? Okay. অপশনগুলো এখানে দেওয়া আছে, জেনারেল প্রাইস লেভেল, জেনারেল সাপ্লাই, মার্কেট ডিমান্ড আর কনজিউমার ডিমান্ড। তাহলে এখানে প্রশ্নটা ছিল which of the following deals with microeconomics? ওকে, মাইক্রোইকোনমিক্স অ্যানালিসিস। যাব আমরা উত্তর সেকশনে। উত্তরটা আছে হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ কনজিউমার ডিমান্ড। ওকে, যাব আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, which one of the following is the objective of social forestry which is started by the Indian government? অপশনগুলো এখানে আছে হচ্ছে to increase green coverage, to create more employment opportunities, to reduce urbanization in rural areas, আর অপশন ডি তে আছে to produce raw material for rayon and match factories। যাব উত্তর সেকশনে। উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ to reduce urbanization in rural areas। এবার দেখবো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেনে আছে হচ্ছে which one of the following is not a goal included in the Millennium Development Goal of United Nations? অপশনগুলো এখানে আছে, এতে আছে to have the people of the world living with hunger, বিতে আছে to have the proportion of the world's people living below $2.5, অপশন সিতে আছে to have the proportion of the world's people without access to safe drinking water, আর অপশন ডিতে আছে to achieve gender equality in access to education। ওকে, দেখো উত্তর সেকশনে উত্তরে কি আছে আমরা একবার দেখে নেব। উত্তরে আছে অপশন বি, দ্যাট ইজ টু হ্যাভ দ্য প্রপোর্শন অফ দ্য ওয়ার্ল্ডস পিপল লিভিং বিলো $2.5। এবার যাব আমরা পরের প্রশ্নে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট অ্যান ওপেন ইকোনমি? এতে আছে হচ্ছে মোট এখানে 4টে এখানে সেন্টেন্স দেওয়া আছে। ওয়ানে আছে ফ্রি ফ্রম ট্রেড ব্যারিয়ার্স, নাম্বার 2 তে আছে নো ইম্পোর্টস আর ব্রট অ্যান্ড নো এক্সপোর্টস আর সেন্ট আউট, সিতে আছে আউট exports and imports from a large percentage of the GDP, আর 4 আছে self sufficient। এবার আছে যে choose the correct answer from the quotes given below। এর থেকে আমাকে সঠিক কোনটা ঠিক আমাকে এটা বের করতে হবে। এতে আছে 2 and 4, বিতে আছে 1 and 2, সিতে আছে 3 and 4, আর ডিতে আছে all of this। দেখো উত্তর সেকশনে। উত্তর আছে হচ্ছে অপশন এ, দ্যাট ইজ 2 and 4, অর্থাৎ 2 এবং 4 হচ্ছে আমার এখানে ঠিক। তো 2 ছিল হচ্ছে no imports are brought and no exports are sent out, এটা তো ঠিক নয়। আর 4 আছে সেলফ সাফিসিয়েন্ট, এটা হচ্ছে ঠিক নয়। ওকে, তাহলে 2 আর 4 এখানে হচ্ছে আমার ঠিক নয় ওপেন ইকোনমিক ক্ষেত্রে। যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। ওয়ানে আছে কেরালা ইজ দ্য বেস্ট পারফর্মার ইন টার্মস অফ HDI ইন ইন্ডিয়া, আর 2 আছে কেরালা হ্যাজ পারফর্ম বেটার দ্যান নরওয়ে ইন টার্মস অফ ওভারঅল HDI। আর এখানে জিজ্ঞাসা করেছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবোভ আর কারেক্ট। ওকে, ওয়ানে আছে এতে আছে অনলি 1, বিতে আছে অনলি 2, সিতে আছে বোথ 1 and 2, আর ডিতে আছে নাইদার 1 নর 2। যাবো উত্তর সেকশনে। উত্তরে আছে হচ্ছে অনলি 1, একমাত্র একটা হচ্ছে আমার এখানে ঠিক, যেটা হচ্ছে যে কেরালা ইজ দ্য বেস্ট পারফর্মার ইন টার্মস অফ HDI অফ ইন্ডিয়া। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 এ আছে হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়া? এর মধ্যে কোনটা ইন্ডিয়ার সার্ভিস সেক্টর নয়? এতে আছে ট্রান্সপোর্ট, বিতে কনস্ট্রাকশন, সিতে আছে হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস, আর ডিতে আছে ইন্স্যুরেন্স। এবং উত্তর সেকশনে উত্তর আছে হচ্ছে অবশ্যই কনস্ট্রাকশন, এটা কোনো সার্ভিস সেক্টর নয়। এবং আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট ইন্ডিসেস অফ ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। লাইফ ইন্ডেক্সের সঠিক ইন্ডিসেস কি আছে? এতে আছে যে পার্সেন্টেজ অফ আননাউরিশড, পার্সেন্টেজ অফ আন্ডারওয়েট চিলড্রেন, মর্টালিটি রেট অফ চিলড্রেন। আর অপশন বিতে আছে হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশনাল অ্যাটেনমেন্ট ইন্ডেক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন্ডেক্স, সিতে আছে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আর নাম্বার ডিতে আছে লাইফ এক্সপেক্টেন্সি, বেসিক লিটারেসি রেট আর ইনফ্যান্ট মর্টালিটি রেটস। ওকে, এবং উত্তরে কি আছে, সঠিক ইন্ডেক্সগুলো কি হয়? সঠিক উত্তর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, বেসিক লিটারেসি রেট আর ইনফ্যান্ট মর্টালিটি রেট। এগুলো হচ্ছে আমাদের মূল, যে এগুলো আমরা ধরে আর কি এগোই। দেখো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 8, হোয়াট ইজ মিন বাই ডিসপোজেবল পার্সোনাল ইনকাম? কোনটাকে আমরা বলবো ডিসপোজেবল পার্সোনাল ইনকাম? এতে আছে এ পার্সনস ইনকাম, বিতে আছে ইনকাম রিমেইনিং আউট অফ পার্সোনাল ইনকাম আফটার দ্য পেমেন্ট অফ ট্যাক্স, সিতে আছে যে ইনকাম দ্যাট রিমেইনস আফটার মিটিং নেসেসিটিস, আর ডিতে আছে হচ্ছে ইনকাম স্পেন্ড ফর ফুড অনলি। এবং উত্তর সেকশনে
উত্তরে আছে হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ইনকাম রিমেইনিং আউট অফ পার্সোনাল ইনকাম আফটার দ্য পেমেন্ট অফ ট্যাক্স। ট্যাক্স দেওয়ার পর যে ইনকাম থাকে সেটা হচ্ছে আমার সেই উদ্দিষ্ট ইনকাম। যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, হু প্রেজেন্টেড ফার্স্ট ইউনিয়ন বাজেট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ওকে, অপশন আছে হচ্ছে এতে আছে মোরারজি দেশাই, বিতে আছে জন মাথাই, সিতে আছে আর কে ষণমুখাম শেট্টি, ডিতে আছে এন কে চন্দ্রা। যাবো উত্তর সেকশনে, উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ আর কে ষণমুখাম শেট্টি। ওকে, এবার আমার নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 10, হাউ ক্যান উই অ্যারাইভ অ্যাট NNP ফ্রম GNP ইন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং? ওকে, ফ্রম GNP টু NNP। ওকে, এটা হচ্ছে GNP প্লাস ডেপ্রিসিয়েশন নাকি GNP মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্সেস, বা সিতে আছে GNP মাইনাস ডেপ্রিসিয়েশন আর ডিতে আছে GNP প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্সেস, কোনটা উত্তর সঠিক হবে? উত্তরে আসবে হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে সি, GNP মাইনাস ডেপ্রিসিয়েশন। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 11, which one of the following correctly explains the underdeveloped nature of the economically of India? Which of the following correctly explains the underdeveloped nature of the economy of India? Okay, এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে। একে আছে হচ্ছে inequitable distribution of income, নাম্বার 2 তে আছে হচ্ছে high unemployment in the economy, বিতে আছে সিতে আছে slow rate of increase in national income, আর ডিতে আছে slow rate of growth in road infrastructure। এর মধ্যে আমরা জিজ্ঞাসা করেছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোর্স গিভেন বিলো। 1 2 3 4 সবগুলো নাকি 1 2 3 নাকি 2 3 নাকি 3 4? উত্তর আমরা দেখে নেব। উত্তর আছে হচ্ছে 1 2 আর 3, অর্থাৎ উত্তর হবে আমার হচ্ছে inequitable distribution of income, high unemployment in the economy, আর হচ্ছে স্লো রেট অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। এই তিনটাকে আমরা নিচ্ছি। যাবো কি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 12, এখানে আছে হচ্ছে যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এখানে আছে হচ্ছে যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং entails a calculation of the net contribution at every stage of manufacturing. This method of national income accounting is known as, এটা কি নামে আর কি, এটা কি নামে পরিচিত? এতে আছে যে প্রোডাক্ট মেথড, বিতে আছে হচ্ছে ইনকাম মেথড, সিতে আছে কনজাম্পশন মেথড, আর ডিতে আছে এক্সপেন্ডিচার মেথড। এবার আমরা উত্তর সেকশন, উত্তর আছে হচ্ছে আমার অপশন এ, দ্যাট ইজ প্রোডাক্ট মেথড। আমরা এবার যাবো কি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্কিং এজ গ্রুপ 15 to 64 years in the Indian economy? অপশন আছে এতে আছে লেস দ্যান 25%, বিতে আছে লেস দ্যান 50%, সিতে আছে লেস দ্যান 50%, মোর দ্যান 50%, আর ডিতে আছে মোর দ্যান 75%। উত্তর দেখে নেবো কি আছে। উত্তর আছে হচ্ছে অবশ্যই অপশন সি, মোর দ্যান 50%। এবং নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 14, হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ নট ইউজড ইন ডিটারমাইনিং ন্যাশনাল ইনকাম অ্যাট ইটস কান্ট্রি? ইনকাম মেথড, আউটপুট মেথড, ইনপুট মেথড না ইনভেস্টমেন্ট মেথড, কোনটা ইউজ করা হয় না? উত্তর দেখেন, উত্তর হচ্ছে আমার ইনভেস্টমেন্ট মেথডটা ইউজ করা হয় না, বাকি সবগুলো কিন্তু হয়। যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 15, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ দ্য টাইপ অফ পভার্টি হুইচ কম্পেয়ার্স দ্য টোটাল ওয়েলথ অফ ফরেস্ট 1/3 of the population with the total wealth of richest 1% of the population? এখানে টাইপিং এর একটা আছে, কম্পেয়ার্স দ্য টোটাল ওয়েলথ অফ পোরেস্ট, ওই যেটা আছে ফরেস্ট ওটা অ্যাকচুয়ালি হবে পোরেস্ট, PWREST, 1/3 of the population। যেহেতু আমি এখানে ভয়েস টাইপিং ইউজ করেছিলাম সে কারণে এখানে ফরেস্ট এসছে, ঠিক আছে, যদি আমি বলেছিলাম যে পোরেস্ট, যাই হোক ওটা পরে চেক করে নিই, জন্য সরি। তো এটা আজকে তাহলে এটা আর কি হবে, এখানে হচ্ছে পোরেস্ট। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ দ্য টাইপ অফ দ্য পভার্টি হুইচ কম্পেয়ার্স দ্য টোটাল ওয়েলথ অফ দ্য পোরেস্ট? ওকে, এখানে কিন্তু এটা কিন্তু ঠিক নেই, হ্যাঁ এটা হচ্ছে ঠিক নেই। পোরেস্ট 1/3 of the population with the total wealth of richest 1% of the population। এতে আছে অ্যাবসলিউট পভার্টি, বিতে আছে সেভিয়ার পভার্টি, সিতে আছে রিলেটিভ পভার্টি, আর ডিতে আছে হচ্ছে মাস পভার্টি। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমার রিলেটিভ পভার্টি, ঠিক আছে। তাহলে আজকের জন্য হচ্ছে এই ভিডিওতে আমার এতটুকুই ছিল। তাহলে আজকের জন্য আমার এই ভিডিওতে এতটুকুই ছিল আজকে আমার MCQ। তোমরা জানিও কেমন লাগলো। এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।